নমস্কার বন্ধুরা, আমি পবিত্রা। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর জানি না আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে, আশা করি ভালোই লাগবে। সকালটা যেমন মধুরময়, সারা দিনটা যদি মধুরময় কাটতো তাহলে সবার কি ভালোই হতো, তাই না? আসলে জানেন, আমার ছোট মেয়েটার কালকে থেকে ভীষণ জ্বর। এই যে দেখছেন না, হাসছে। হ্যাঁ, এখন হাসছে। একটু আগে জ্বরে কান্নাকাটি করে ঘুমিয়ে পড়েছিল। ওষুধ খাওয়ানোর পরে আসলে ওর দিদি নাচ করছিল ওকে হাসানোর জন্য। আবার বড় মেয়ে পাগলিটা মামা বাড়ি যাবে জন্য আবার বাহানা ধরেছে। তাই দেখেন, একা একা সাজুগুজু করছে, ওর মামা আসবে নিতে। তারপর তো বসে অপেক্ষা শুরু। কি আর বলি, ওর ওর মামা মানে বসে শুয়ে এরকম আর কি। এই যে দেখুন, বসে আছে, বসে শুয়ে অপেক্ষা করছে ওর মামার জন্য। আসলে তো রাত ওই 7:45 ওদেরকে পাঠিয়ে দিলাম আমি। আর তো গতন সোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে লেগে পড়লাম কাজে। এখন আর কি, রাত তো বাজে ওই তখন 8:10 কি 20 এরকম। আর ওকে ঘুম পাড়িয়ে না দিলে তো কোনো কাজ করাই যায় না। আর কি আর বলি, আর এত জ্বর এসেছে না, মানে এই যে ওষুধ খাওয়ানোর পর একটু কমছে, আবার শুরু হয়ে যাচ্ছে জ্বরটা। কেন জানি না, মানে ওষুধটা খাওয়ানোর পরে ওই 6 ঘন্টা 7 ঘন্টা এরকম আর কি থাকছে, আবার হচ্ছে। মনে হয় ওয়েদারটার জন্য। আর রাতে কিছুটা বাসন পড়ে আছে, আর সেগুলোকেই মেজে রেখে দেব। আর তার সাথে আমার কৌটোগুলো একটু একটু করে সাবান জল দিয়ে ধুয়ে রেখে দেব। না হলে না কেমন জানি একটা তেল তেলে ভাব হয়ে যায়। আর ছোট্ট আমার রান্নাঘর, এই রান্নাঘরে যদি মানে একটু গুছিয়ে গেছে না রাখি না, বাজে লাগে দেখতে। আর তার উপরে তো আছে ওই তোমাদের বড় বড় গেছো এদুরগুলোর অত্যাচার, সেগুলো আবার নেমে এসে, তো সেগুলোকে সেজন্য ভালো মতন করে পরিষ্কার করে রাখতে হয়। আর এদিকে দেখছেন যে বেসিনের কোনো ইয়ে নেই, পাইপ মানে লাগানো নেই, কারণ আমাদের এখনও ছাদ দেওয়া হয়নি। বাথরুমের ছাদটা দেবো, সেখানেই ট্যাঙ্কি বসানো হবে। তাই কিন্তু বালতিতে করে জল নিয়ে আমি এই কাজগুলো করি। আর বর আস্তে আস্তে মনে করো ওই বাজবে 9টা। তো এদিকে ভাবছিলাম যে পুষ্কি ঘুমিয়ে পড়েছে, এদিকে আমার কাজগুলো সম্পূর্ণ করে নিই। আর এদিকে কাজগুলো করতে করতে জানি না ও আবার কখন উঠে পড়বে, কোনো ঠিকই নেই। কারণ জ্বরটা তো এখনও আছে, একদম পুরোপুরি সারে নেই। কি বলি আর, মানে এই যে দুই মেয়ে, মানে দুটারই যখন মানে জ্বর শুরু হয়, বলার মতো ভাষা থাকে না। মানে একজন তো সারাদিন, এই ছোটো মানে আমার ছোটো সোনা তো সারাদিন কান্নাকাটি করতেই থাকে। আমার কোল ছাড়া তো অন্য কোনো কোলে যেতেই চায় না। আর বড়টা যখন শুরু হয়, বড়টার আবার অন্যরকম, ওর আবার কি হয়, পেটের ব্যথা, বমি এরকম। ছোটোটারও কিছুদিন আগে বমি হয়েছিল। তো এই বমিটা কমে ডাক্তারবাবু ওষুধ কিন্তু লিখেই দিয়েছিলেন জ্বরের সাথেই। তো আমরা জ্বরের ওষুধটা নেইনি, কারণ তখন জ্বরটা ছিল না। কিন্তু এখন দেখছি মানে কি আর বলি, 2 দিন পরে জ্বর চলে আসলো। তো গিয়ে ওর বাবা গিয়ে কিন্তু ওষুধটা নিয়ে আসছে, ওর ওষুধ সে খাওয়ানো হচ্ছে। আর আগে ঘরেই ছিল একটু ওষুধ, ওটা খাওয়ানো হয়েছিল আগে, ওষুধটা যখন আনা হয়নি, ওষুধটা আনার পরে কিন্তু খাওয়ানো হয়েছিল। আর মেয়ের কিছু হলেই আর এইভাবে কান্না করলে কেন জানি না বুকের ভেতরটা ফেটে যায়। আর আমার তো মানে ওর কান্না দেখে আমার নিজেরই কান্না পাচ্ছিল, এমন অবস্থা হয়ে গেছিলো, কি আর বলবো। এত কান্না করছিল, আর কিছু খেতেই চাচ্ছে না। যেটাই মুখে দিচ্ছি সব বের করে দিচ্ছে, মানে বমি করছে না, কিন্তু মুখ থেকে বের করে দেয়, খেতেই চায় না। কি আর বলি, তাই একটু একটু করে মানে সারাদিনে একটু একটু করে মুখে দিচ্ছি যে খা বাবা, কিন্তু খাচ্ছেই না। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার বাসন মাজা একদম কমপ্লিট। কৌটোগুলো ধুয়ে রেখে দিলাম, আর 1 বালতি জল এনে রেখে দিই, কারণ লাগবে হাতটা ধুতে। আর এগুলো করে আমি কিন্তু ভাতটা বসিয়ে দেবো। আর মেয়ে তো চলে গেছে, আর 2 জনের ভাত, তাই ছোটো হাঁটাতে একটু অল্প একটু ভাত বসিয়ে দেবো। আর সবজি তো দিনেরই আছে, কারণ রাত্রে রান্না করার মতো সময় নেই আমার কাছে। তাই দিনের বেলায় একটু বেশি করে রান্না করে রেখে দিই। তো ওর বাবাও চলে আসলো। তো আজকের জন্য এতটুকুই। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।